হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের এই সিরিজের 6 নাম্বার ভিডিও। আচ্ছা, তোমাদের অনেকের মতামত যে স্যার আপনি মিক্স ক্লাস নিয়েন না, আপনি পুরো পার্সেন্টেজ শেষ করুন, তারপরে আবার অন্য টপিকে যাবেন। তো ঠিক আছে, আমি তোমাদের কথাই রাখবো। ট্রাইগোনোমেট্রির সম্ভবত 2টো ভিডিও এসেছে, ঠিক আছে। তো ট্রাইগোনোমেট্রি ভিডিও এখন আর নিয়ে আসছি না, পার্সেন্টেজটা কমপ্লিট করে দিই, তারপরে আবার অন্য চ্যাপ্টার আমি ধরবো। ঠিক আছে, তো চ্যাপ্টার ওয়াইজই করি, কারণ অনেকের মতামত যে চ্যাপ্টার ওয়াইজ সলভ করান স্যার, তাহলে সুবিধা হয়। ওকে, দেখো, সুধার ব্যয় তার সঞ্চয়ের থেকে 100% বেশি। মনে রাখবে, ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচিওর প্লাস সেভিং। ঠিক আছে, যদি সেভিংস হয় 100 টাকা, তাহলে এক্সপেন্ডিচিওর 200 টাকা। ঠিক আছে, 100% বেশি মানে। যদি ব্যয়, আচ্ছা তাহলে ইনকাম কত? ইনকাম হচ্ছে 300 টাকা। যদি ব্যয় 4% কমে, ভালো কথা। ব্যয় 4% কমা মানে 1% হচ্ছে 2 টাকা, তাহলে 4% মানে 8 টাকা, তাহলে 8 টাকা কমেছে। সঞ্চয় 26% বাড়ে মানে +26 হয়েছে, তাহলে ইনকাম কত পার্সেন্ট বাড়বে? 26 থেকে 8 বাদ দাও ভাই, তাহলে উত্তর কত হবে? ইনকাম বাড়বে হচ্ছে 26 -8, কিন্তু কারণ মাইনাস আছে যেহেতু এটা, তাহলে 26 -8 করলে হবে 18। ঠিক আছে, তাহলে ইনকাম কত পার্সেন্ট বাড়ছে? 18 বাড়ছে। কতর মধ্যে? 300-র মধ্যে। গণিত 100, তাহলে 100 3 300, 3 6 18, তাহলে উত্তর হবে 6%। ঠিক আছে, এভাবে সলভ করবে, বেস্ট মেথড ওইটা। ওকে, তারপরে দেখো, বলছে রঘুর আয় এবং ব্যয়ের অনুপাত এত। বেশ, তাহলে ইনকাম, এক্সপেন্ডিচিওর, সেভিং। বেশ, বলেছে আয় ব্যয়ের অনুপাত এত। ঠিক আছে, আগে পড়ি পুরোটা। আয় 30% বাড়লো, ব্যয় 10% কমলো। প্রাথমিক ব্যয় 35,000। প্রাথমিক ব্যয় 35,000, ভালো কথা। তার মানে 1 মানে যদি 35,000 হয়, তাহলে 2 মানে কত? 2 মানে হচ্ছে 70,000, তাহলে ইনকাম হচ্ছে 70,000। তাহলে সেভিংস কত করেছে? 35,000। 35,000 টাকা খরচা করলে আর বাকি থাকছে 35,000, ওটা সেভিংস করেছে, মানে সঞ্চয়। এবার মেন খেলা, আয় 30% বেড়েছে। 30% বাড়া মানে কত? 10% মানে 700। 30% মানে, আর 10% মানে, সরি, 10% মানে হচ্ছে 7,000, তাহলে 30% মানে 21,000। 21,000 টাকা বেড়েছে, ইকুয়াল টু ব্যয় 10% কমেছে। 1% মানে 3500, 10% মানে হচ্ছে 3500, কারণ 35,000 যেহেতু আছে। ঠিক আছে, তাহলে ব্যয় কত হয়েছে না? 10% কমেছে, মানে 3500 টাকা কমেছে। ঠিক আছে, তাহলে সেভিংস কত হবে? এখান থেকে সেভিংসটা বের করে নাও। তাহলে সেভিংস হবে, দেখো, 21,000 প্লাস 3,500, তাহলে কত? যোগ করে দাও, 21 22 23 24, 24,500। এইটা সেভিংস হচ্ছে। বোঝা গেল কি বললাম? এইটা সেই সেভিংসটা বেড়েছে। তাহলে আগে ছিল কত? 35,000, তার সঙ্গে 24,500 যোগ করো, তাহলে 35 আর 24 কত হয়? 4 আর 5 9, আর 3 4 5, তাহলে 59,500 টাকা। এইটা হবে উত্তর। বোঝা গেল? এইভাবে সলভ করবে। এ বি সি 3জন প্রার্থী একটা নির্বাচনে অংশগ্রহণ করে। এই কোশ্চেনগুলো কিন্তু এবার হাই লেভেল কোশ্চেন সব। ঠিক আছে, এ পায় 18% ভোট, বি পায় 43% ভোট, সি দ্বিতীয় স্থানে ছিল। এ বি সি, এ পেয়েছে 18%, বি পেয়েছে 43%, তাহলে 43 আর 18 কত হয়? 8 9 10 11, 4 5 আর 1 6, 61। তাহলে 100 থেকে 61 বাদ দাও, তাহলে কত হবে? 100 থেকে 61 বাদ দিলে হবে 39। তাহলে সি পেয়েছে 39%। বেশ, বি যদি এত ভোটে জেতে, মানে 6,996 ভোটে বি জিতেছে। আচ্ছা, এখানে তোমার কি মনে হয় বি কত ভোটে জিতেছে? কত পার্সেন্ট ভোটে? 39 আর কয়ে 43, 4-এ, তাহলে 6,996, 4% মানে হচ্ছে 6,996, তাহলে 100% কত? ঠিক আছে, তাহলে 100% কত? 6,996/4 ইন্টু 100, 4 25-এ 100, গুণ করে দাও। দেখো কত হবে। প্রথমে 20 দিয়ে গুণ করো, তারপরে 5 দিয়ে গুণ করে যোগ করে দেবে। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে 20 দিয়ে যদি গুণ করো, এটাকে কাটলেও কাটা যেত। আচ্ছা, এটাকে 4 দিয়ে কেটে দাও ডাইরেক্ট, তাহলে গুণ করতে হবে না, মনে হচ্ছে এটা 4 দিয়ে কাটবে। বুঝলে, 4 একে 4 5 6 29, 4 7 28, একে 29, 4, হ্যাঁ ঠিক আছে। বেশ, তারপরে 4 4 16, 17 18 19,
ঠিক আছে, তাহলে এইটা উত্তর হবে। আর 4 9 36, তার মানে এটা উত্তর হবে। ঠিক আছে, 1749। দেখো ক্লিয়ার? ওকে নেক্সট, একজন অফিসারের বেতন 10% বাড়ি ভাড়া হিসাবে কাটা হয়, অবশিষ্টের 20% যাতায়াত খরচ করে, তারপর বাকি টাকার 20% আয়কর এবং অবশিষ্টের 10% কাপড় খরচ করে, শেষে তার কাছে এত টাকা থাকে, মোট বেতন কত? দেখো কি করছি, ধরে নিচ্ছি তার কাছে এক্স টাকা বেতন। ঠিক আছে, 10% বাড়ি ভাড়া হিসাবে কাটে, 10 মানে হচ্ছে 10% মানে 1/10, তাহলে 1 টাকা কাটে, পড়ে থাকে কত টাকা? 9 টাকা, তাহলে 9/10 হলো। অবশিষ্টের 20% মানে হচ্ছে গিয়ে 1/5, তাহলে 1 টাকা খরচা করে, থাকে ক টাকা? 4 টাকা, 4/5 হলো। 20% আয়কর, তার মানে আবার 4/5, অবশিষ্টের আবার 10%, তার মানে আবার 1/10, মানে হবে 9/10। এই গোটাটা হচ্ছে 23,328। বোঝা গেল? 4 দিয়ে কাটো, 4 5 20, 3 থাকলো, 4 8 32, 1 33, 4 3 12, 4 2 8, আবার 4 দিয়ে যাবে, কত হবে বলো তো? 4 1 4, 1 5, 4 4 16, 17 18 23, 4 5 20, 4 8 32 হলো। আচ্ছা 9 দিয়ে কি যাবে? 9 9 কত হবে? হ্যাঁ 9 দিয়ে কাটবে, দেখো 9 1 9, কত হচ্ছে? 10 11 12 13 14 55, 9 6 54, 9 2 18 হবে। আবার দেখো, আবার 9 দিয়ে কাটবে, 9 1 9, 9 8 72 18, তাহলে x ইকুয়ালস টু 5 আর 5 25, 2500 ইন্টু 18। বোঝা গেল? তাহলে 25,000, ঠিক আছে, আর একবার 8 দিয়ে গুণ করো, 8 দিয়ে গুণ করলে 8 25 কত? 200, ঠিক আছে, তাহলে 8 25 হয় 200, আর দুটো শূন্য, 0 0 0 5 4, 45,000 উত্তর। বুঝতে পেরেছ? একদম ধীরে সুস্থে সলভ করিয়ে দিলাম, ভালো করে বুঝে নাও। একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল, যে জিতেছে সে ভোটের 49% ভোট পেয়েছে, মোট ভোটারের 49%, এটা খুব মানে অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, হ্যাঁ ভালো করে বুঝবে। বলছে মোট যতগুলো ভোটার ছিল, আমি ধরে নিচ্ছি 100 জন মোট ভোটার ছিল, মোট ভোটারের 49% ভোট পেয়েছে, মানে 49টা ভোট পেয়েছে, অপর প্রার্থীকে 120 ভোটে হারিয়েছে। যদি 10% ভোটার ভোট না দেয়, মানে ভোট দিয়েছে কত পার্সেন্ট? ভোট দিয়েছে কিন্তু 90 জনা, তার মধ্যে 49 জন পেয়েছে যে উইন করেছে, আর যে লস করেছে তাহলে সে কত পেয়েছে? 90 মাইনাস 49, তাহলে কত হবে বলো? এইদিকে হচ্ছে গিয়ে 40 আর 41, সে পেয়েছে কিন্তু 41টা ভোট। ঠিক আছে, তাহলে 49 মাইনাস 41 মানে 8, তাহলে 8% মানে হচ্ছে কিন্তু 120টা ভোটে জিতিয়েছে, মানে জিতেছে। ঠিক আছে, তাহলে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা তাহলে 100, তাহলে 100 ইকুয়াল টু 120/8 ইন্টু 100, 8 1 8, 8 5 40, তাহলে 1500 জন হচ্ছে মোট ভোটার। ঠিক আছে, খুব ভালো অঙ্কটা। নেক্সট, একজন ব্যক্তির বেতন 30% কমে, বেশ, তাহলে ছিল 100 টাকা, কমেছে মানে হয়ে গিয়েছে 70 টাকা, তারপরে আবার 2 বছরে 30% বেড়েছে, মানে তারপরের বছর বেড়ে হয়েছে 70, 10% মানে 60 টাকা, তাহলে 30% মানে 21 টাকা, তাহলে হয়েছে 91 টাকা। 91 এর আবার 30% বেড়েছে, 91 10% মানে 9.1, 9.1 কে 3 দিয়ে গুণ করো, তাহলে 27.3, তাহলে 91 আর 27.3, তাহলে 3 7 আর 1 8, 9 10 11, তাহলে 118.3, তাহলে বেড়েছে কত পার্সেন্ট? 18.3%, 100 থেকে এইটা হয়েছে। ঠিক আছে, সুধার ব্যয় তার সঞ্চয়ের থেকে 100% বেশি, বাহ, তাহলে আই ইকুয়াল টু ই প্লাস এস। ঠিক আছে, দেখো তার বলছে কি ব্যয়, ব্যয় মানে এক্সপেন্ডিচিওর। ঠিক আছে, তাহলে সেভিংস যদি হয় 100 টাকা, তাহলে এক্সপেন্ডিচিওর হচ্ছে গিয়ে 200 টাকা, তাহলে ইনকাম হয়েছে 300 টাকা। ব্যয় 2% কমেছে, 2% মানে হচ্ছে গিয়ে 4 টাকা, তাহলে -4, সঞ্চয় 22% বেড়েছে, +22, তাহলে ইনকাম কত হয়েছে? ঠিক আছে, ইনকাম কত হয়েছে? ইনকাম হয়েছে দেখো, মানে 22 - 4 অর্থাৎ 18 টাকা, মানে 18 টাকা ইনকাম বেড়েছে।
18 টাকা ইনকাম বেড়েছে, তাহলে 18 টাকা যদি ইনকাম বাড়ে তাহলে তার কত শতাংশ বেড়েছে ইনকাম? 18/300 ইন্টু 100, তাহলে 100, 3 300, 3 6 18, ঠিক আছে, 6%। এইভাবে করবে। হ্যাঁ, দুই প্রার্থীর নির্বাচনে মোট ভোটের 20% অবৈধ ঘোষণা করা হলো। বেশ ভালো কথা। বিজয়ী বৈধ ভোটে 70% পায় এবং 12,400 ভোটে জেতে। বেশ, দেখা যাক। নির্বাচনে ভোট হয়েছে, 20% অবৈধ, তাহলে 100টা হ্যাঁ নাম আছে ভোটার লিস্টে, 100 জনের মনে করো, 20% অবৈধ মানে 80 জনা ভোট দিয়েছে। বৈধ ভোটে 70% পেয়েছে, 10% মানে 8, তাহলে 8 7 56, 56টা ভোট পেয়েছে কে? যে উইন করেছে। আর যে লস করেছে তাহলে সে কত ভোট পাবে? যে লস করেছে সে পাবে 6 আর কয়ে 10, 4 10, ঠিক আছে, 6 7 8 2 আর 24টা। এবারে 56 আর 24-এর বিয়োগফল কত? 4 আর 2 6, ঠিক আছে, 2 3 4 5 32, তাহলে 32% মানে হচ্ছে গিয়ে 12,400, তাহলে 100% মানে কত? তাহলে 12,400, ঠিক করলাম তো? 32 তো, একদম ঠিক আছে, বাই 32 ইন্টু 100, ঠিক আছে। বেশ, দেখা যাক। 4 3 12, 4 1 4 00, 4 8 32, ঠিক আছে, 4 2 8, কাটবে, 4 7 28, 29 30 31, 4 7 28, 29 30, 4 5 20, ঠিক আছে, 775। বেশ, আর কি কাটবে দেখা যাক। 2 3 6 1 7, ঠিক আছে, 2 8 16 1 17, 2 7 14 1 15, ঠিক আছে, 2 5 10, তাহলে 387.5 আর দুটো জিরো মানে এইটা হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন বলছে 24 মিটার দীর্ঘ একটি তার 3 টুকরো করা হয়, সবচেয়ে বড় টুকরোটি সবচেয়ে ছোটটির 3 গুণ। ছোটটা ধরো এক্স, তাহলে বড়টা 3x, ঠিক আছে, আর মাঝে মনে করো আছে ওয়াই। তাহলে এই তিনটের যদি যোগফল নাও তাহলে কিন্তু হয়ে যাবে 24, তাহলে 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 24। বড় টুকরোর দৈর্ঘ্যের পার্থক্য, ঠিক আছে, তার মানে এই ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু দুই ছোট টুকরোর দৈর্ঘ্যের পার্থক্যের ইকুয়াল টু দুই ছোট টুকরোর দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে ওয়াই মাইনাস এক্স যা হবে 3x মাইনাস ওয়াই তাই হবে, এইটুকু বলতে চাইছে। মানে এই দুটোর পার্থক্য যা হবে এই দুটোর পার্থক্য তাই হবে। বেশ, এখান থেকে তুমি একটা রিলেশন পেয়ে যাবে ভাই। কিভাবে বলো তো? আগে এইটা থেকে রিলেশনটা বের করো। এটা হয়ে যাবে 2y ইকুয়াল টু 4x, তাহলে y ইকুয়াল টু 2x, এইটা বসিয়ে দাও। 4x প্লাস 2x ইকুয়াল টু 24, তাহলে 6x ইকুয়ালস টু 24, তাহলে x ইকুয়াল টু 4, ঠিক আছে। তাহলে ছোট টুকরোটি বড় টুকরোটির দৈর্ঘ্য কত? বড় টুকরো এটা তো ছোট, বড়টা তো 3x, তাহলে 3 4 12। ক্লিয়ার? এরকম করে কিন্তু করতে হবে। দেখো, ঠিক আছে, 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কোনো সংখ্যার 20% যদি 90 এর সাথে যোগ করা হয় তাহলে ওই একই সংখ্যা পাওয়া যায়, তবে ওই সংখ্যার 80% কত? ধরে নাও সংখ্যাটা x, এর 20% মানে হচ্ছে 1 এর 5, 90 এর সঙ্গে যোগ করো, দিয়ে আবার xই ফেরত পাবে। তাহলে কত হচ্ছে বলো তো? 5x প্লাস 5x নয়, শুধু x হবে, 5 9 45, 450 ইকুয়াল টু 5x, তাহলে 4x ইকুয়াল টু 450, তাহলে x ইকুয়াল টু 450/4। এর আবার 80% বলেছে, এটা কিন্তু উত্তর নয়। এর 80% মানে এর উত্তর হচ্ছে যেটা, এটা তো x বেরিয়ে গেল, তাহলে এর 80%, এক্সটা তো বেরিয়ে গেল, তাহলে এর 80% কত হবে? 450 বাই, ঠিক আছে, 4 ইন্টু 80/100, 0 0 0 0 4 2 8, তাহলে উত্তর হবে 90। কেমন? ওকে, তাহলে এতটা পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। ওকে, পার্সেন্টেজের আর দুটো ক্লাস নিয়ে আসবো, এর মধ্যে কিন্তু সমস্ত টাইপ কভার করে দিয়েছি। এর পরের কোশ্চেনগুলো আর একটু টাফ আসবে, ঠিক আছে। তারপরে এরপরে কোন চ্যাপ্টার করাবো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।